হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্রিয়া ব্লগস। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রিয়া ব্লগসে স্বাগত। আজকে দেখাচ্ছি আমার নিজ হাতে ছাদে লাগানো পুঁই শাকের ভিডিও। এখন দেখতে পাচ্ছেন এগুলো যে কয়েকটি বরবটি এবং পুঁই শাক, এগুলো ছাদ থেকে হারভেস্ট করা হয়েছিল। তো পুঁই শাকগুলো আমি 5 লিটার যে সয়াবিন তেলের বোতল হয় ওগুলো কেটে কেটে ওখানে লাগিয়েছিলাম। মাটি, তার সাথে ছিল ওই ভার্মি কম্পোস্ট, সেটা আমাদের নিজেরই তৈরি করা ভার্মি কম্পোস্ট। তো সেখানে এই যে নয়নতারা ফুল, এই নয়নতারা ফুলের বিচি করে শুধু গাছগুলো উঠতেছে, আমি শুধু ফেলে দিই, এরা শুধু উঠতেই থাকে। তারপর ওই সবুজের মাঝে সাদা ফুল সুন্দরই লাগতেছিল। তো পুঁইশাকগুলো এত সতেজ ছিল, বৃষ্টির পানিতে ওরা আরও বেশি সতেজ, আরও সবুজ হয়ে যাচ্ছিলো। আপনারা দেখতে পাচ্ছেন আমার পুঁইশাকে যে পোকা হয়, গুটি গুটি দাগ হয়, ওগুলো মাশাল্লাহ নেই। আর নিজ হাতের লাগানো শাকের যে কত মজা হয় সেটা যারা লাগিয়েছেন, যারা হারভেস্ট করে খেয়েছেন, তারাই শুধুমাত্র এর ফিলিংসটা বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় 10-15টি কন্টেনারে আমি লাগিয়েছিলাম, সেখান থেকে এগুলো তুলছে। এই যে এই ভদ্রলোক, ইনি হচ্ছেন আপনাদের ভাইয়া, মানে আমার হাজব্যান্ড। তো আমি তাকেও লাগিয়ে দিয়েছি পুঁইশাক তুলো। তো পুঁইশাকগুলো চাইলে আমিও তুলতে পারতাম, কিন্তু সে যে তুলতেছে এটার মজাটা আমার কাছে আর বেশি মনে হচ্ছে। আমি তাকে দিয়ে পুঁইশাক তুলতে লাগিয়ে দিয়েছিলাম। তো এখান থেকে ও আসলে অত বেশি তুলতে চাচ্ছিল না, ও চাচ্ছিল অল্প করে শুধু দুপুরে খেয়ে। আসলে শাকের নিয়মটাই এরকম, শুধু দুপুরে দুপুরে শেষ হয়ে গেলেই ভালো লাগে, রাতে আবার এটা কেমন কেমন যেন লাগে। তো অল্প করে নিতে চাচ্ছিল, কিন্তু এত বেশি শাক হচ্ছিল যে প্রত্যেকদিন খাওয়া যায় না এই শাক। তো আমি চাচ্ছিলাম আমাদের যে হেল্পিং হ্যান্ড, ওনাকেও কিছু শাক দিতে, তাই ওগুলো নিয়ে নিয়েছিলাম। তো এই যে